বাংলাদেশে চলমান কোটাবিরোধী আন্দোলনে ইতিমধ্যেই প্রায় 2 শতাধিক, বিবিসি বলেছে 174, বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন কথা বলেছে। এই সহিংসতা ইন্টারনেট বন্ধের প্রেক্ষিতে ব্রিটিশ হাউস অফ কমন্সে আজকে ব্রিটিশ বাংলাদেশি এমপি ডক্টর রূপা হক ব্রিটিশ ফরেন সেক্রেটারিকে উদ্দেশ্য করে প্রশ্ন উত্থাপন করেছেন। ব্রিটিশ ফরেন সেক্রেটারি আজ 25শে জুলাই হাউস অফ কমন্সে উপস্থিত না থাকলে ফরেন সেক্রেটারির পক্ষে ব্রিটিশ হাউস অফ কমন্সের লিডার ম্যানচেস্টার সেন্ট্রালের এমপি লুসি ফাওয়েল রূপা হকের উত্তর দেন। প্রশ্নের উত্তরকালে ডক্টর রূপা হক বলেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ইতিমধ্যে প্রায় 3 ডিজিটের অধিক মানুষ শিক্ষার্থীকে নিহত করা হয়েছে এবং এই কেন্দ্র করে বাংলাদেশে সহিংসতা চলছে। এরপরে বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে তারা বাংলাদেশের কোনো খবরাখবর পাচ্ছেন না। এর জন্য তিনি ব্রিটিশ সরকারের কাছে ব্রিটিশ ফরেন সেক্রেটারির কাছে প্রশ্ন জানতে চান, বাংলাদেশের প্রেক্ষিতে ব্রিটিশ সরকার কী ভাবছে। প্রশ্নের উত্তরে হাউস অফ কমন্সের লিডার ম্যানচেস্টার সেন্ট্রালের এমপি লুসি ফাওয়েল বলেন, ব্রিটিশ সরকার ফরেন্স অ্যান্ড কমনওয়েলথ অফিস ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের কাছে তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং বাংলাদেশে যাতে অন্যায়ভাবে কোনো আর শিক্ষার্থীকে হত্যা না করা হয়, ইন্টারনেট সেবা বন্ধ করা না হয়, সেই জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। ডক্টর রূপা হক প্রশ্নে আরও বলেন, এই শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্যারিস, ইটালি, ম্যানচেস্টার, লন্ডন সহ বিশ্বের বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে যাতে তাদের দাবি মেনে নেওয়া হয় এবং এই হত্যাযজ্ঞ বন্ধ করে দেওয়া হয়। এর জবাবেও লুসি ফাওয়েল এমপি বলেছেন, ব্রিটিশ সরকার এ ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তাদের ব্রিটিশ সরকারের উদ্বিগ্নের কথা বাংলাদেশ সরকারকে ইতিমধ্যেই তারা জানিয়েছেন। Recent days have seen protests in Rome, Paris, my right honourable friends' city of Manchester and in Trafalgar Square over what's been going on in Bangladesh, a 3-figure number of student protesters killed. We don't know how many because they've turned the internet off. I wonder if I can press again, can we have an urgent government statement on our position on this? Because I didn't come out of the FCDO ballot for Tuesday, and we have a historic, unique role in this situation. Well, she raises an important point, and as I said earlier, we are deeply concerned about the violence in recent days, and the loss of life is unacceptable. The right to protest must be restored, and also access to the internet should also be restored, and we urge all sides to have restraint in this regard. I know the Foreign Secretary and Foreign Office Ministers would want to update the House. Obviously we are running out of time ahead of recess, but all possible steps will be taken to ensure that these important updates are brought before the recess. আপনারা জানেন, এই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমি আগেই বলেছি, ইতিমধ্যে কেউ বলেছে ভিন্ন ভিন্ন তথ্য। ইতিমধ্যে বিবিসি বলেছে 174 জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, আরও ভিন্ন ভিন্ন সূত্র বলেছে 200-রও অধিক মানুষকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় 5000-এর অধিক সারা দেশে মানুষকে গ্রেফতার করা হয়েছে। প্রায় 2 থেকে 2,500 মানুষ ইতিমধ্যেই আহত হয়েছে, মারাত্মক আহত হয়েছে, তারা হাসপাতালে সার্ভিস নিতে পারছেন না। এরই প্রেক্ষিতে ডক্টর রূপা হক প্রশ্ন করেছেন, আপনারা জানেন গত 22 জুলাই ব্রিটিশ বাংলাদেশি আরেক পপুলার ও লাইমহাউসের এমপি আফসানা বেগম ব্রিটিশ পার্লামেন্টে আর্লি ডে মোশন নিয়ে আসেন। আর্লি ডে মোশনে 22 জন এমপি স্বাক্ষর করেছে। তবে আর্লি ডে মোশনের আলোচনা কিভাবে কার্যকর হবে, কীভাবে আলোচনা হবে সেটি নির্ধারণ করে প্রধানমন্ত্রী অথবা ব্রিটিশ হাউস অফ কমন্সের স্পিকার আশা করা হচ্ছে আর্লি ডে মোশনটাও অচিরেই আলোচিত হবে এবং এ বিষয়ে চূড়ান্ত ফয়সালা ব্রিটিশ সরকারের কাছ থেকে আসবে। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।